আজকে আমরা লিঙ্কডইন থেকে কাজ শুরু করব। ভাইয়া আইকান থেকে যে ভাইয়া যে মেইলে কনফার্ম মানে মেইল আসবো কনফার্মেশন ওটা কি রিকোয়েস্ট পাঠানো যায় যে আমরা আসার জন্য নাকি এমনি আসবে? ভেরিফাই মেবি করা হয়ে গেছে, ভেরিফাই না করা হলে তো ওইখানে অপশন থাকতো। হ্যাঁ, তখন ও স্ট্যাটাস পেন্ডিং, ভেরিফিকেশন স্ট্যাটাস পেন্ডিং, ওইরকম একটা কিছু দেখা যেত। একটা ভেরিফিকেশন করছি ভাই, কিন্তু এটা তো নেমচিপ থেকে আসছিল। ওকে, তাহলে হয়ে গেছে। ভেরিফাই যদি করে থাকেন তাহলে হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লিঙ্কডইন। দেন লিঙ্কডইনে আমরা অ্যাকাউন্ট করে দেখছিলাম। লিঙ্কডইনে আপনাদের সবার অ্যাকাউন্ট আছে না? জি লিঙ্কডইনে ভাই তো আছে। আপনাদের অ্যাকাউন্ট আছে নাকি? জি ভাই আছে। লিঙ্কডইনে কি আপনারা অ্যাকাউন্ট করে দেখছিলেন বা কিভাবে করতে হয় সেটা কি দেখাইছিলাম? আমাদের ভাই হোমওয়ার্ক জি দিছিলেন অ্যাকাউন্ট একটা জি করতে। ভাই, মানে আইডি তো খুলছিলাম মোটামুটি। আচ্ছা, তো খোলা থাকলে তো গুড, ভালো। তাহলে নতুন করে আর খুলতে হবে না। Then এখান থেকে হচ্ছে মেসেজ গুলো এরকম ভাবে আসে যে এখানে এটা কিন্তু স্পন্সর মেসেজ। এটা কিন্তু স্পন্সর মেসেজ, এই কিন্তু আমাকে কি করে নাই, ম্যানুয়ালি কিন্তু মেসেজ দেয় নাই। এই স্পন্সরের জন্য মানে অ্যাড দিছে, মেসেজ অ্যাড দিয়ে চালায় কিন্তু আমার কাছে মেসেজ পাঠাচ্ছে। তো মার্কেটিং এর ক্ষেত্রে লিঙ্কডইন খুবই গুরুত্বপূর্ণ একটা টুল। তো যারা লিঙ্কডইন থেকে বি2বি লিড জেনারেশন করে তারা আসলে মূলত বুঝতে পারে যে এটা কতটা গুরুত্বপূর্ণ বিজনেসের জন্য। কেন গুরুত্বপূর্ণ, বাংলাদেশে হয়তো বা এটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না হলেও বাইরের দেশে যেগুলা বিজনেস আছে বা ভালো ভালো যে বিজনেস গুলো আছে তারা হচ্ছে সবাই লিঙ্কডইনে তাদের প্রোফাইল থাকে বা লিঙ্কডইনের মাধ্যমে তারা অনেক ধরনের কার্যক্রম পরিচালনা করে, বিশেষ করে হচ্ছে এমপ্লয়ি নিয়োগ দেওয়ার ক্ষেত্রে। দেন এইটা একটা হচ্ছে প্রফেশনাল নেটওয়ার্কিং টুল। আর আপনিও যদি প্রফেশনাল হন, দেন আপনার ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল, তো সেক্ষেত্রে আপনি যদি এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড ইনফরমেশন বা আপনার প্রোফাইলটা যদি সেভাবে সাজান, তো এখান থেকেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন জবের জন্য। দেন এখানে জব নামে একটা কি আছে, জব নামে একটা মেনুই আছে। দেন আপনার একটা প্রফেশনাল কি দিবেন, প্রোফাইল পিকচার দিবেন। দেন মানে ফুল অ্যাকাউন্টটা আপনারা কি করবেন, 100% কমপ্লিট করার চেষ্টা করবেন। দেন আপনার কোন কোন জায়গায় কি করছেন বা আহ, কি কাজে আছেন, তো সেই কাজগুলো এখানে অ্যাড করে দিবেন। তারপর ইন্টারেস্ট কোথায় কোথায় আছে, দেন এগুলো আপনারা সেট করে রেখে দিবেন। তারপর হচ্ছে উম, আপনারা যদি চান তো এখান থেকে দেন এখান থেকে আপনার স্কিল যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এ যে জবগুলো আছে সবগুলো জব কিন্তু এখানে এই যে ইনফরমেশন টেকনোলজি স্পেশালিস্ট, এটা এখানে একটা কি করা হয়েছে, পজিশন ওপেন করা হয়েছে। Then আচ্ছা ঠান্ডা দে তারপর হচ্ছে ঠান্ডা দে
জি, রাফি কিছু বলতেছেন? আপনি ফ্যান দিতে বলো ভাই। হ্যাঁ, সরি মাইকে আনমিউট করা ছিল খেয়াল করিনি। sample type contract, then information technology, install and configure, then এটা ইনফরমেশন টেকনোলজি স্পেশালিস্ট দরকার, এটা ডিজিটাল মার্কেটিং না। দেন আমরা যদি নিচেটা দেখি, এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট চাইছে। এখানে রিকোয়ারমেন্টস হচ্ছে এক্সেলেন্ট target audience ability to drive the digital and social media strategy to influence the business. Manage and maintain social media channel with a large audience. Audit and analyze social media presence, including digital advertising costs and returns. Analysis social media campaigns with the tracking system. Gather visitor data and determine efficiency and areas of the social media campaign improvement. ক্যাম্পেইন করার জন্য একজন লোক লাগবে। তো এটা রিমোট অফিস, এখানে অফিসে গিয়ে জব করতে হবে না। দেন এটা হচ্ছে Australian client with full-time job where you manage the social media channels, campaign, audience, যা কিছু আছে এগুলো সোশ্যাল মিডিয়া করতে হবে। হুম। The ideal candidate will be social marketing campaign, then monitor and analyze, the ideal candidate will be asking the company. Okay. ইন্টার্ন নিবে ইপিতে posted by ডিজিটাল মার্কেটিং এ নিবে। দেন হচ্ছে কি অনেকগুলো ইন্টার্ন নিবে তারা। এখান থেকে আপনি অনেক ধরনের জব পাইতে পারেন। এটা হচ্ছে 18 ঘন্টার আগে দিচ্ছে ডিজিটাল মার্কেটিং। দেন স্যালারি হচ্ছে 12 থেকে 15,000 টাকা। ডেডলাইন হচ্ছে 31 আগস্ট। এরকম অনেক ধরনের আছে, মানে জব সার্কুলার বা আপনাদের যাদের জব দরকার এইখান থেকে কিন্তু আপনারা নিতে পারবেন। অনেক ভালো ভালো কোম্পানি তারা নিয়োগ দেয় হচ্ছে লিঙ্কডইন থেকে। হেড অফ মার্কেটিং ফুড পান্ডার, তারা কিন্তু কি করতেছে, এই লিঙ্কডইন থেকে নিয়োগ দিচ্ছে। এইভাবে হচ্ছে আপনারা এখান থেকে এক্সপিরিয়েন্স লেভেল বা বিভিন্ন লেভেলে ই করে মানে টাইপ দিয়ে তারপর আপনারা কি করতে পারবেন,
জবগুলা সার্চ করতে পারবেন, জবগুলো ফিল্টার করতে পারবেন। এইটা গেল হচ্ছে জবের ক্ষেত্রে। এখন জবের ক্ষেত্রটা, তারপর হচ্ছে প্রোফাইলের ক্ষেত্রে প্রোফাইল সাজানো গোছানো। আমরা যদি ভিউ প্রোফাইলে যাই, তো প্রোফাইলে আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড কাভার আমরা দিতে পারি। দেন আমার প্রোফাইলটা ভালোভাবে সাজানোর জন্য আমরা অনেক কিছু করতে পারি। দেন এখানে আপনার ছবিটা ছোট বড় করে কাস্টমাইজ করে আপনারা নিতে পারেন। তারপরে প্রোফাইল ফটো যদি আপনি চেঞ্জ করতে চান, এখান থেকে আপনার প্রোফাইল ফটো চেঞ্জ করতে পারবেন। দেন হচ্ছে আপনি চাইলে হচ্ছে প্রোফাইলের বিভিন্ন সেকশন করতে পারবেন। দেন সেকশন এড করতে পারবেন। আর অথবা যে সেকশন গুলো আছে সেগুলো আপনারা এডিট করতে পারবেন। এখান থেকে এডিটে গিয়ে তারপর আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে ফরমার নেম, হেডলাইন। তো এখান থেকে আপনারা হেডলাইন চুজ করতে পারবেন। তো বিভিন্ন ধরনের পজিশন গুলো কিভাবে করে এক পজিশন যদি দেন, তাহলে টাইটেল যেমন হচ্ছে আমরা ওয়েবসাইটটা শুরু করছি কি মাসে, জুন মাসে, তাই তো? জি ভাইয়া, জন্য। এখানে আপনার ডিসক্রিপশন দিতে পারি। তারপর হচ্ছে ডকুমেন্ট বা অন্য কোনো কিছু, মানে এইখানে যতগুলো অপশন আছে সবগুলো অপশন ঠিকঠাক মতো ফিল আপ করতে পারি, বা আরো এখানে অনেক কিছু লিখতে পারি। দেন আমি আর দিব না, এটা আমি স্টেপ দিলাম এটুকু। তো এটা এইভাবে আমরা কি করতে পারি, তাহলে এই এক্সপিরিয়েন্সটা কিন্তু এখানে চলে আসলো। এইভাবে আপনারা এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে প্লাস দিয়ে দিতে পারেন। দেন আপনারা যদি
স্কিল কুইজ যেগুলো আছে, তো আপনারা চাইলে স্কিল কুইজ দিতে পারেন। কি কি ধরনের কুইজ আপনারা দেবেন, এখান থেকে বিভিন্ন ধরনের কুইজ আছে। এখান থেকে আপনারা কুইজ দিলে তাহলে দেখবে যে ওইখানে প্রশ্ন দিবে, সেই অনুযায়ী আপনার এটাই আর কি। তো তো এখান থেকে কুইজ যদি দিতে যান, আচ্ছা স্কিল ডিজিটাল মার্কেটিং, দেন এই যে এখানে এসইও কুইজ চলে আসছে। তারপর হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালাইটিক্স এটা আমরা যারা উম, এই ইন্ডাস্ট্রিতে কাজ করি, সেই ইন্ডাস্ট্রি থেকে আমরা যদি দেখি যে না আমার এটার সার্টিফিকেশন আছে, তাহলে কেউ একজন যদি আমরা এখান থেকে জব অ্যাপ্লাই করি, দেন তারা যদি দেখে যে আমি এগুলা টেস্ট দিয়ে দেন কুইজ দিয়ে আমি ভালো মার্ক তুলছি, তো সেক্ষেত্রে আমার কিন্তু উম, আমাকে তখন কিন্তু গুরুত্ব বেশি দেবে অন্যদের তুলনায় যারা টেস্টে দেয়নি, তাই না? দেন আমার সাথে তারা জি কথা ভাইয়া। বলবে বা ইন্টারেস্ট ফিল বেশি করবে। ওকে, তো এই যে প্রোফাইল অপটিমাইজেশন, প্রোফাইলের বিভিন্ন সেকশন আছে, সবগুলো সেকশন যদি আপনি এড করেন তাহলে প্রোফাইলটা আপনার আস্তে আস্তে কি হবে, স্ট্রং হবে। আম, উম, তা না হলে কিন্তু ধরেন লিঙ্কডইন প্রোফাইল আপনি ইউএস নাম দিয়ে বা ইউএস এর ইনফরমেশন দিয়ে একটা ফেক অ্যাকাউন্ট করতে যান, দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে উইথিন ফিউ মিনিটস, উইথিন 1 আওয়ার। ঠিক আছে? তো অ্যাকাউন্ট করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যাতে অ্যাকাউন্টটা ব্যান না হয়ে যায়। ওকে, গেল। এখন আমরা তো এটা তো নিজের প্রোফাইলের ক্ষেত্রে গেল, প্রোফাইলের ক্ষেত্রে আমরা লিঙ্কডইন কিভাবে অপটিমাইজ করব। এখন আমরা কোনো একটা কোম্পানির কাজ করব, কোম্পানির ক্ষেত্রেও কি হতে পারে, কোম্পানির পেজ থাকে, তো লিঙ্কডইনে কিন্তু এখানে এই যে এখান থেকে কিন্তু অনেক অপশন আছে, কি পোস্ট জব, তারপরে লার্নিং ইনসাইট, অ্যাডভার্টাইজ, ফাইন্ড লিডস এন্ড বুক ক্রিয়েট করতে পারবেন, স্যালারি। তো এই অপশন গুলো এখান থেকে পাবেন। আর এখানে দেখেন ক্রিয়েট এ কোম্পানি পেজ, তো আপনি একটা আপনার কোনো কোম্পানির জন্য একটা পেজ ক্রিয়েট করা যায়। তো পেজ ক্রিয়েট করার জন্য আপনি এখানে কি করতে পারবেন,
দেন এখন আপনার বিজনেসটা কি ধরনের, দেন সে ধরনের বিজনেস অনুযায়ী আপনাকে কি করতে হবে, একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিন। তারপর হচ্ছে ফেস নেম দিতে হবে, ফেস নেম SMM SEO PPC, এটা আমাদের ওয়েবসাইটের নেম। আমরা হচ্ছে কোম্পানি ইউআরএল SMM SEO PPC এটা নিলাম। তো PPC.com, আমাদের ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে হবে। দেন কোম্পানি সাইজ হচ্ছে আমরা কত, এই তো 2 থেকে 10 জনের মতোই কাজ করতেছি এই সাইটে। দেন কোম্পানি টাইপ হচ্ছে, আমরা হচ্ছে পার্টনারশিপে কাজ করতেছি, অথবা আমরা নিজেরাই এটা কি করছি, শুরু করছি। দেন এমপ্লয়মেন্টের জন্য এই টাইপ আমরা দিতে পারি। তারপর হচ্ছে এখানে আমরা কি করতে পারি, একটা লোগো চুজ দিতে পারি। দেন আচ্ছা, লোগোটা আমরা এখানে দিয়ে দিই। আমরা লোগো সিলেক্ট করি। তো লোগোর স্ট্যান্ডার্ড সাইজ কত ছিল, ওইখানে আমাদের 300 বাই 300 মান বলেছিল নাকি, হ্যাঁ 300 বাই 300 পিক্সেল। তো এই সাইজটা আপনারা দিবেন, বাট আমার এখানে 300 বাই 300 পিক্সেল করা নেই, 400 আছে। আমি 300 কি আছে, না 300 করা নেই, 400 একটা করা আছে। 400টাই আপাতত দিচ্ছি, এটাও ভালোভাবে ম্যাচ করছে। নাও এখন আমাদের একটা ট্যাগলাইন দিতে হবে। ট্যাগলাইন এই যে এখানে লেখা থাকবে। তো ট্যাগলাইনটা আমরা কি দিব,
তো এখন আমাদের আমরা যদি কোনো করতে চাই তাহলে এখানে আমরা পেজ ক্রিয়েট করার সময় প্রথমে আমরা যে ইনফরমেশন গুলো দিলাম, দেওয়ার পরে এখন কিন্তু আমাদের পেজটা কি বিল্ড পেজ, এখন আরো 4টা স্টেপ কমপ্লিট করতে হবে, তাহলে আমাদের পেজটা 100% কমপ্লিট হয়ে যাবে। হ্যাশট্যাগ দিতে হবে, তারপর হচ্ছে ডেসক্রিপশন এড করতে হবে, লোকেশন এড করতে হবে, আর একটা পোস্ট করতে হবে। তো এই কাজগুলো করলে তারপর হচ্ছে কাভার ফটো বাকি আছে। Then এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে এখন করবো, করা দেখবো এগুলো কিভাবে করতে হয়। তো কাভার ফটোর সাইজ হচ্ছে 1128 থেকে 1991, এটা সাইজ। তো আমাদের মনে হয় কিছু কাভার ফটো ডিজাইন করা আছে। দেখি আমাদের ভালো কোনো কাভার ফটো পাই কিনা। এটা ভালো লাগতেছে না। তো এটার ওয়াইড হচ্ছে 1128, তারপর হচ্ছে 191। এই সাইজে আমরা একটা প্রোফাইল ফটো, এটা হচ্ছে ব্যানার ক্লিক করবো।
ওকে দেন, আপনারা কি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। বর্ডারগুলো একটু হ্যাঁ, জি এই স্যার। যে সেপারেশন গুলো সময় দিলে একটু কাজ হইতো না, আলাদা আলাদা বুঝা গেছে। হ্যাঁ, এটা আলাদা আলাদা বোঝা যাচ্ছে। ওইরকম ভাবে আমি দিচ্ছি, মানে কয়েকটা ছবি একসাথে মিলে দেন আমাদের যাতে একটা ব্যানার হয়, সেরকম ভাবে একটা ব্যানার বানানোর জন্য বানাইলাম। আলাদা আলাদা এনভায়রনমেন্ট বুঝাইলাম, বুঝতে পারছেন? তো এটা আমি তাড়াতাড়ি রাইট। করার জন্য বেশি রিসার্চ করে বা অনেক ভালোভাবে বানাতে পারি নাই। তবে আপনারা যখন কাজ করবেন অনেক সময় নিয়ে, then অনেক ভালোভাবে রিসার্চ করে সুন্দরভাবে এই কাজগুলো করতে হবে। তো এখন কিন্তু ধরেন ওই মানে কোনো কিছু কাটা পড়বে না। তো এটা যেভাবে ডিজাইন করা হয়েছে সেভাবেই সেট হয়ে গেল। দেন আমার পেজের এখন যদি এটা রিফ্রেশ দেই, ডিস্টেন্স খুব একটা বেশি বাড়ে নাই, তবে ই করতে হবে, বাড়াতে হবে। দেন রিমেনিং আছে, দেন আমাকে হচ্ছে এই ডিটেলস গুলা ফিল আপ করতে হবে। ফিল আপ করলে দেখা গেছে যে আহ, অনেকটাই ই হয়ে যাবে। দেন এখানে আমরা কি করতে পারি, ডেসক্রিপশন আমাদের সম্বন্ধে বলতে পারি, 2000 ক্যারেক্টারের ভিতরে বলতে হবে। তো এই ডিসক্রিপশন গুলা বা এই টাইটেল গুলো যে আমরা ইউজ করতেছি, তো এখানে এগুলোতে কিন্তু আমরা কিওয়ার্ড ইউজ করব। এখন কেউ যদি কোনো সার্ভিস বা কোনো কিছু রিলেটেড বা সেই রিলেটেড যদি সার্চ দেয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের পেজটা পাবে। তো এইসব পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে কিন্তু আমাদের কিওয়ার্ডের বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে, বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। মানে ডিসক্রিপশন গুলোতে আমাদের কিওয়ার্ড ইউজ করতে হবে। দেন পেজ ইনফো, পেজ ইনফো, এই যে আপনার ধরেন ট্যাগ লাইনে কিন্তু আমি ডিজিটাল মার্কেটিং এজেন্সি লাগাই দিচ্ছি, এটা কিন্তু আমার একটা কিওয়ার্ড। তো এই জন্য কিন্তু আমি এটা এখানে ব্যবহার করছি।
From detective campaign question boost your confidence.
ওকে, দেন এখানে পেজ ইনফো, তারপর হচ্ছে বাটন আছে, বাটনে এইসব জিনিস আমরা লিঙ্ক আমরা ইউজ করতে পারবো। বাটন প্রিভিউ, কি কি বাটন আমরা চাচ্ছি সেখানে এই বাটন গুলো আমরা সেট করতে পারবো। ওকে, বাটনে দুটো থাকলো, দেন লোকেশন, দেন হচ্ছে দেন আমরা এখানে অ্যাড্রেস একটা এড করে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে হ্যাশট্যাগ আমরা এড করে দিতে পারবো। তো আমাদের ব্র্যান্ডের হ্যাশট্যাগ এটা দিলাম, তারপর হচ্ছে ডিজিটাল ডিজিটাল এজেন্সি, ডিজিটাল মার্কেটিং, তো এখানে আমরা তিনটা হ্যাশট্যাগ ইউজ করতে পারবো। তাহলে ডিজিটাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ডিজিটাল মার্কেটিং স্যার কিছুই তো দেখা যায় না। হ্যাঁ, দেখা যাইতেছে তো। আপনি মনে হয় সঠিক জায়গায় নাই আমি তো ওইগুলা, অনেকক্ষণ ধরে দেখতেছি। তো ওই জন্য জি আপনি স্যার। দেখতে পাচ্ছেন না। না, দেখা যাইতেছে সব ক্লিয়ার। আপনি তাহলে কারেন্ট নাই, পরে এমপিতে একদম দেখতেছি তো। ক্লিয়ার দেখা যায়। আমার এই জায়গায় মোবাইল দিয়ে দেখতেছি, দেখা যাইতেছে না অনেকক্ষণ ধরে। মানে ব্রেকের পর থেকে আরো দেখা যাইতেছে না, ব্রেকের আগে দেখছি। ব্রেকই তো দেয় নাই। এই যে এর আগে অনেকক্ষণ তো শোনা গেল না, আমি তো ভাবছিলাম ব্রেক দিছে। আচ্ছা, আপনার নেটে মনে হয় সমস্যা, এই জন্য আপনি দেখতে পাচ্ছেন না বা শুনতে পাচ্ছেন না। দেন আপনি ডিসকানেক্ট করে আবার কানেক্ট করেন, তাহলে মেবি আপনি ভালোভাবে শুনতে পাবেন। তো আমাদের যে এই পেজটা আছে, তো সেই পেজটার যে সেটআপ গুলো আমরা করলাম, দেন আমাদের সেটআপে কত পার্সেন্ট হয়ে গেল? উম, প্রায় কমপ্লিটের কাছাকাছি না? এখন একটা পোস্ট করলে আমাদের পেজটা কি হবে? দেন এইটা আহ, তো একটা কমপ্লিট পেজ কি 30% মোর ট্রাফিক পায়। তো আমরা একটা করি, উইকলি পোস্ট করতে বলেছে। তো
এখন এই পেজ গুলোতে আমরা কিভাবে কাজ করব বা কিভাবে উম, কাজ করে যে সেটা আমরা দেখবো। দেন পোস্ট করার ক্ষেত্রে এটা খুব একটা ওই ফেসবুকের পেজে যেভাবে পোস্ট করা হয় ঠিক ওই রকমটাই, বাট অল্প কিছু হয়তো বা চেঞ্জ আছে। দেন আমরা বিভিন্ন আহ, বিষয় বা বিভিন্ন জায়গায় পোস্ট করে, ধরেন আপনি যখন একটা কিছু লিখবেন বা পোস্ট করবেন কোনো সোশ্যাল মিডিয়া বা পেজে, সেক্ষেত্রে কিন্তু অপশন গুলা মোটামুটি সেমই হবে, হয়তো বা দুই একটা অপশন কম বা বেশি থাকতে পারে। বুঝতে পারছেন? জি। মানে কোনো কোনো প্ল্যাটফর্মে যেমন ফেসবুকে হয়তো বা কিছু অপশন বেশি আছে, লিঙ্কডইনে কিছু অপশন কম আছে, হয়তো বা লিঙ্কডইনে যে যে অপশন গুলো আছে ফেসবুকে তার চেয়ে আহ, কিছু অপশন বেশি আছে বা কম আছে। টুইটারে এই দুইটার চেয়ে কিছু অংশ কম আছে, এরকমটা হইতে পারে, বাট কাজ কিন্তু উদ্দেশ্য কিন্তু একটাই, নাকি? উদ্দেশ্য জি কি? ভাইয়া। এর মাধ্যমে আমরা ইমেজ, দেন অডিও, ভিডিও, তারপর টেক্সট, এইগুলা কি করতে পারবো, যাতে পাবলিশ করতে পারি, নাকি মানুষের সাথে শেয়ার করতে পারি। তো এখানে প্লাস চিহ্ন আছে, তো এখান থেকে আমরা প্লাস চিহ্ন যদি ক্লিক করি, দেন আমরা কি ধরনের করতে চাচ্ছি, আমরা বিভিন্ন ধরনের ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো। যদি আমরা কি কাউরে হায়ার করতে চাই বা জব পোস্ট করতে চাই, দেন শেয়ার দ্যাট ইউ আর হায়ারিং, তারপর হচ্ছে আমরা চাইলে হচ্ছে কোনো একটা পুল ক্রিয়েট করতে পারবো, দেন শেয়ার এ প্রোফাইল, আমরা কারো প্রোফাইল শেয়ার করতে পারবো। ওকে, আমরা এখন সাধারণ একটা পোস্ট করব। তো সাধারণ পোস্ট সেটা আমরা আমাদের ওয়েবসাইট এর একটা পোস্ট শেয়ার করতে পারি, অথবা আমরা নিজেরা কোনো কিছু লিখে দেন একটা লিঙ্ক শেয়ার করতে পারি, বা শুধু একটা ইমেজ ডাউনলোড করে দেন এটি করতে পারি। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে একটা ইমেজ ডাউনলোড করে দিয়ে দিব, কারণ এখন আমার হাতে খুব একটা বেশি সময় নেই। দেন ইমেজটা একটা ভালো দেখে একটা ইমেজ ডাউনলোড করি। দেন এটা একটা জিপ ইমেজ, তো এটা আমরা শেয়ার করতে পারি।
দেন আমরা বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ ইউজ করব। আচ্ছা, আমরা এই কয়টা হ্যাশট্যাগ ইউজ করলাম। তারপর হচ্ছে ইমেজটা আমরা এখানে add করে দেব। ফল্ডার টেক্সট এখানে দিব। এখানে কিন্তু অলরেডি টেক্সট দেওয়া যায়, বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। জি স্যার। হ্যাশট্যাগ দেওয়া হয়ে গেল। এনিওয়ান, এটা হচ্ছে পাবলিক দেখতে পারবে, আর আমি যদি চাই যে টার্গেটেড অডিয়েন্স গুলো দেখতে পারবে, দেন অ্যাডভান্স সেটিং থেকে আমরা সেটিং গুলো ঠিক করে নিতে পারবো। ঠিক করে নেওয়ার পরে দেন আমরা পোস্টের দেখ, এখান থেকে আমরা কি করতে পারবো, এখন আমরা পোস্ট দিতে পারবো। দেন আমাদেরটা কি হয়ে গেল, পোস্টিং হয়ে গেল, এবং দেন আমার পেজটাও টোটালি কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করতে পারি, একটা পোস্ট মানে সোশ্যাল মিডিয়ার জন্য, দেন এইটা দেখলে কিন্তু মানুষ এখানে লাইক দিবে বা পছন্দ করবে এখানে যে ইমেজ গুলা। দেন সোশ্যাল মিডিয়ার জন্য আমরা এখান থেকে বা সোশ্যাল প্রোফাইল গুলো গ্রো আপ করার জন্য আমরা কিন্তু কপি পেস্ট করেও কিন্তু প্রথম অবস্থায় কি করতে পারি, হুম, জি ভাইয়া। মানে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল গুলোতে আমরা কন্টিনিউ করার জন্য এখন এরকম একটা ইমেজ বানাইতে গেলে আমার তো হিউজ সময় লাগতো, তাই না? জি তবে জি এইরকম ধরনের কন্টেন্ট যদি আপনি একটা পেজে রেগুলার দেন, সেক্ষেত্রে কিন্তু সেই পেজটা আপনার আস্তে আস্তে মানুষ যদি দেখে, দেন এই রিলেটেড যাদের ইন্টারেস্ট আছে তারা লাইক টাইক দিবে তো নাকি, ফলোয়ার টলোয়ার হবে বা কানেকশন অবশ্যই। হওয়ার সম্ভাবনা আছে নাকি? জি ভাইয়া। হ্যাঁ। তো এখন আমরা যদি কোনো পেজে ই করার চেয়ে মানে পেজ গুলা ফালায় রাখার চেয়ে আমরা যদি কপি পেস্ট করেও যদি কন্টেন্ট দেই, মানে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বা অন্যদের কন্টেন্ট যদি শেয়ার করে আমরা যদি এটা পেজটা যদি অ্যাক্টিভ রাখি, তাহলেও কিন্তু একটা সময় গিয়ে আমরা আমাদের পেজটা থেকে মোটামুটি ভালো একটা রেজাল্ট পাবো। বাট আমাকে কন্টেন্ট দিতেই হবে, বুঝতে পারছেন? কন্টিনিউয়াস কন্টেন্ট দিতে হবে। এটা তো আমরা একটা সাধারণ পোস্ট করলাম বা ফ্যান্স ফলোয়ার ধরার জন্য। এখানে আমরা কি করতে পারি, তো আরেকটা পোস্ট করতে পারি, আমাদের ওয়েবসাইটের কোনো একটা লিঙ্কও কিন্তু এখানে শেয়ার করে দেবো। Then তারপরে হাউ ভিডিও মার্কেটিং, দেন এই ইমেজটা আমরা কি করতে পারি, এই ধরেন এই আর্টিকেলটা আমরা শেয়ার দিব। URL টা ঠিক নেই। ওকে, এটা টাইটেলটা যেহেতু সুন্দর আছে, এখানে এটাই দিচ্ছি share। আচ্ছা,
এইভাবে আমরা যদি এই লিঙ্ক গুলা যদি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি, তাহলে কি হবে, এই পোস্ট গুলো যেগুলো আছে সেগুলা আস্তে আস্তে র্যাঙ্ক করবে। দেন এইটা হচ্ছে এটার জন্য গুগল অ্যালগরিদম র্যাঙ্ক দেওয়ার সময় এই সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে একটা কোম্পানির পেজ আছে কিনা, দেন তারা পেজ গুলো রেগুলার কিনা, কন্টেন্ট পাবলিশ করে কিনা, অডিয়েন্স আছে কিনা, এইটাও কিন্তু একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। আপনারা তো র্যাঙ্কিং ফ্যাক্টর করছেন, সেগুলো তো সোশ্যাল মিডিয়া সিগন্যালের একটা র্যাঙ্কিং ফ্যাক্টর ছিল না? জি ভাইয়া ছিল। তো সোশ্যাল মিডিয়াতে যদি আপনাদের সিগন্যাল ভালো থাকে, আপনার যদি অ্যাক্টিভিটি ভালো করেন, সেক্ষেত্রে আপনার র্যাঙ্কিং আগাইতেও কিন্তু হেল্প করবে। তো আমরা এখন কি করি, দেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তারপরে কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ইউটিউব অ্যাডস, ভিডিও, ভিডিও, ভিডিও কন্টেন্ট, ভিডিও, ওকে। দেন এইভাবে আমরা বিভিন্ন ধরনের কি করতে পারি, ট্যাগ ইউজ করে আমরা এগুলা ই করতে পারি, পোস্ট করতে পারি।
তো আমাদের কিন্তু 2টা পোস্ট হয়ে গেল অলরেডি। তো প্রথম অবস্থায় যখন আমরা সোশ্যাল মিডিয়া গুলো ক্রিয়েট করবো, দেন তখন কিন্তু আমাদের পেজে বা এখন ধরেন এই পেজ গুলোতে কাউকে ইনভাইট করার আগে আমরা যদি পোস্ট না করি, দেন মানুষকে যদি আমি কয়টা 100টা ইনভাইটেশন পাঠাতে পারবো এটা আমার পেজটা ফলো করার জন্য। তো সেক্ষেত্রে কি হবে, তো আমার কানেকশন থেকে তাদের ইনভাইট পাঠাতে পারবো ফলো করার জন্য। তো তারা যদি এসে যদি ভালো কন্টেন্ট না পায়, সেক্ষেত্রে কিন্তু তারা আমার পেজটা কিন্তু ফলো করবে না। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। তো এই জন্যই প্রথমে আমার পেজ ক্রিয়েট করার পরে তো আমরা কি করবো, এই এটার মধ্যে ডিফারেন্ট টাইপ পোস্ট করবো। দেন পোস্ট করার পরে আমাদের এই পেজে বিভিন্নভাবে কাজ করতে হবে। বিভিন্নভাবে কাজ করতে হবে বলতে আপনারা ধরেন যারা আছেন, তো তারা এই পেজের মধ্যে এমপ্লয়ি হিসেবে কাজ করতেছেন, সেগুলা যদি থাকে বা আপনাদের প্রোফাইল যদি শুরু করে যে এখানে কাজ করতেছেন, দেন সেই ওইসব অ্যাকাউন্টে যদি মানুষ কেউ ভিজিট করে বা আপনার পেজ ফলোয়ার থাকে, সেখান থেকেও এই পেজে ফলোয়ার আসার সম্ভাবনা বেশি থাকে। অনেক সময় আমরা যদি জব পোস্ট করি, সেক্ষেত্রে এখানে যদি আমরা এই পেজ থেকে যদি আমরা জব পোস্ট করি, তো এখান থেকে আমরা নিয়োগ যদি নাও দেই, দেন জব লিস্টে কিন্তু আমাদের পেজের নাম যাবে। তখন ওইখানে কি হবে, ওইখান থেকে মানুষ আমাদের পেজ গুলো ফলো করার একটা সম্ভাবনা থাকে, বা পেজের বা আমাদের ব্র্যান্ড সম্বন্ধে জানার একটা অপরচুনিটি থাকে না নাকি? বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। তো এই এই জিনিসগুলো আমরা করবো, কন্টেন্ট মার্কেটিং এন্ড প্রাইসিং। লোকেশন দিয়ে রেস্ট্রিক্টেড করার কোনো কথা নেই। তো আমাদের এখানে কন্টেন্ট এখান থেকে আমরা খুঁজে বের করে সেসব কন্টেন্ট কি করতে পারবো, শেয়ার করতে পারবো আমাদের পেজে। এখানে বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন টুলস আছে। তো বিভিন্ন ভাবে আমরা কাস্টমাইজ করতে পারবো। তো এখন আমি একটা ব্রেক নিচ্ছি 20 মিনিটের। দেন ব্রেকের পরে আমরা আবার শুরু করব। দেন লিঙ্কডইন পেজ ক্রিয়েট করা কিন্তু আমরা শিখে গেলাম। তো এখন আমরা ফেসবুকে যেরকম পেজের যে অনেকগুলো অপশন আছে না, লিঙ্কডইনেও কিন্তু এখানে অনেকগুলো অপশন আছে।
তো আমার পেজে কে কে ভিজিট করছে না না করছে, লাস্ট কবে কিরকম ভিজিট হয়েছে, দেন সেইটার ডেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। কিন্তু আমার পেজটা নতুন, এই ক্ষেত্রে আমার পেজে তেমন কোনো ডেটা নাই, তাই আমি এখানে দেখতে পাচ্ছি না। যদি থাকতো তাহলে আমরা এখানে ডেটাগুলা দেখতে পাইতাম। দেন আমরা অ্যাক্টিভিটি দেখতে পাবো। তো আমরা মেসেজ, কমেন্ট, তারপরে হচ্ছে লাইক, এগুলা কেমন আসতেছে না না আসতেছে, দেন সেই অ্যাক্টিভিটি গুলো আমরা থাকলে এখানে দেখতে পারতাম। যেহেতু নাই সেখানে, এই জন্য আমরা দেখতে পাচ্ছি না। এখানে অ্যাডমিন টুলবারের মধ্যে এখানে রিচের মধ্যে কি কি আছে, ইনভাইট, কানেকশন, স্পন্সর, এই আপডেট, দেন আমরা যদি ওই বুস্ট করার মতো করতে চাই তো করতে পারবো। বুস্টে ফ্রি জব, আমরা ফ্রিতেই জব পোস্ট করতে পারবো। ক্রিয়েট অ্যান ইভেন্ট, আমরা একটা ইভেন্ট ক্রিয়েট করতে পারবো। তারপর হচ্ছে ক্রিয়েট শোকেস পেজ। এখন আমরা যদি এই পেজের আন্ডারে আরেকটা পেজ করতে চাই, সেক্ষেত্রে এখানে শোকেস পেজ ক্রিয়েট করতে পারবো। ম্যানেজ অ্যাডমিন, তো অ্যাডমিনের মধ্যে আমরা যদি চাই তাহলে হচ্ছে এখানে অ্যাডমিন, আরো অন্যান্য নতুন অ্যাডমিন কি করতে পারবো, এড করতে পারবো। রিক্রিয়েটর পোস্টার আমরা এড করতে পারবো। স্পন্সর, কন্টেন্ট পোস্টার, সেগুলো এড করতে পারবো। লিড জেনারেশন, ফ্রম ম্যানেজার আমরা এড করতে পারবো। এগুলো রুলস। পাইপলাইন বিল্ডার অ্যাডমিন, আমরা এখান থেকে বিভিন্ন ধরনের আমরা এড করতে পারবো। এখান থেকে আমি সিলেক্ট করে দেন তাদেরকে অ্যাডমিন দিয়ে দিতে পারবো। এখানে সার্চ দিলে তাদের নাম চলে আসবে যদি আপনার কানেকশনে থাকে। কানেকশনে না থাকলেও দেন সার্চ দিয়ে আমরা বের করতে পারবো। বুঝতে পারছেন? দেন মেম্বার, এই যে মেম্বার মানে এই পেজে যখন মানুষ আসবে, এসে তারা কি রকম দেখবে, এটা হচ্ছে তারা এরকম একটা পেজ দেখতে পারবে। এখানে দেখতে পারবে ফলোইং এর অপশন থাকবে, দেন তারপর এখানে ভিজিট পেজ, এরকম অপশনগুলো থাকবে। তো আপনারা তাহলে লিঙ্কডইনের পেজ ক্রিয়েট করতে পারবেন না, বিজনেস পেজ? পারবো ভাইয়া। জি এখন পাবো। ঠিক আছে।